ঈদের দিন সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম টুকটাক ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদের নিয়ে। তো যাই হোক, বাসার সামনেই একটা রেস্টুরেন্টে চলে গেলাম। এটা বেশি দূর না, এটা হলো 7 নম্বর সেক্টর উত্তরায় বিএনএস সেন্টারের উপরে রুফটপ একটা রেস্টুরেন্ট হয়েছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। তো যাই হোক, এখানে যাওয়ার পরে তো পরিবেশটা দেখে মনটা ভালো হয়ে গেল। আর এই রেস্টুরেন্টের ভিতরে একটা ফুলের ঘ্রাণ ছিল, সন্ধ্যার পরে যে ফুলগুলি ফোটে, আমি নামটা বলতে পারবো না, হয়তো বা সন্ধ্যা মালতী বা এই টাইপের কিছু হবে। এটা সারাটা রেস্টুরেন্ট মানে ঘ্রাণটা মোমো করছিল, এত ভালো লাগতেছিল ঘ্রাণটা, খুবই ভালো লাগতেছিল, মিষ্টি একটা ঘ্রাণ। তো যাই হোক, আমি ফুলটা পরে দেখিয়ে দেবো গাছ সহ। তো যাই হোক, এখানে বাচ্চারা অনেক দুষ্টামি করতেছিল। আমার বাচ্চারা তো বাইরে বের হলে দুষ্টামি শুরু হয়ে যায়। আর যেহেতু একটু খোলামেলা ছিল, ভালোই লাগতেছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এই ব্যাপারটা যে মানুষজন খুবই কম ছিল। হয়তো ঈদের দিন দেখে অনেকেই বের হয় নাই, ঈদের পরের দিন থেকে ভিড় হবে, ভিড়টা খুব কম ছিল মানুষের, মানে এই কারণে না সব কিছু খুব ভালো লাগতেছিল। ঝর্ণার ইটা শব্দটা সব মিলে রেস্টুরেন্টটা খুব সুন্দর এক কথায় বলতে গেলে। তো আমি পুরোটা ঘুরে দেখিয়ে দিলাম, নিচের যেই ফ্লোরটা ওটা। এখন আমরা উপরে চলে যাচ্ছি, তো এই যে এটা নামটাও দেখিয়ে দিলাম। এই গাছগাছালি দিয়ে ডেকোরেশন করা রেস্টুরেন্টগুলি না খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। উপর থেকে পুরোটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর ছিল। খুব একটা বড় বা খুব একটা ছোট এরকম না, মানে মিডিয়াম টাইপের একটা প্লেস। তো এই যে আমার বুড়িটা, সে যেখানে যায় সেখানে নাচানাচি শুরু করে দেয়। এই যে দুই ভাই বোন, মানে ঝর্ণার পানিটা কোথা থেকে যাচ্ছে, কোথা থেকে বের হচ্ছে, মানে এটা নিয়ে তাদের কিউরিয়াসিটি। তো যাই হোক, এটা হলো উপরের পার্ট। এখানে যারা মানে দুজন করে বসার জন্য কাপল আছে তাদেরই এখানে, কারণ এখানে সিট ছিল দুইটা দুইটা করে। তো একদম আমি লাস্টে চলে যাচ্ছি। এই যে রেস্টুরেন্টের শেষ এখানেই, এখান থেকে ভিউটা খুবই সুন্দর আসতেছে। উপরে অনেক ভিড় ছিল, নিচে তো একদমই খোলামেলা, কোনো ভিড় নেই ওরকম। তো তারপরে আবার আমরা নিচে চলে এসেছি, নিচটাই বেশি ভালো লাগতেছিল ওপর থেকে, কারণ নিরিবিলি ছিল। তো এখানে এসে খাবারের অর্ডার করতেছিলাম, মানে করে দিছি। তারপরে এত গরম, গরমে আর নিচে থাকতে পারিনি। কিছু ফটোশ্যুট করে আমরা আবার চলে গিয়েছি এসির নিচে খাবার খাওয়ার জন্য বাচ্চাদের জন্য। আর এই যে সিম্পল খাবারে অর্ডার করেছি, যেহেতু বাসায় গরু গোস গন্ধে ভালো লাগতেছিল না, তার জন্য ওখান থেকে ডিনারটা করে আসব। খাবারগুলো মজা ছিল মোটামুটি, তার জন্য বাচ্চারা খুব মজা করে খেয়েছে মাশাআল্লাহ। তো যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম, যে এখন চলে যাওয়ার পালা। যাওয়ার আগে আরেকবার ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি। এটা ছিল নিচের মানে বুফ ইটা। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।